আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, শিক্ষকদের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ চলছে বলেছেন শিক্ষামন্ত্রী। শিক্ষকদের মর্যাদা ও বেতনের বিষয়টি নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে তিনি একথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থী যারা পঞ্চম শ্রেণী পর্যন্ত পার করেছে তারা যেন মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত আসতে পারেন এবং তারা যেন জ্বরে না পড়েন সেটা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। আর শিক্ষকদের মর্যাদা ও বেতনের বিষয়টি নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। প্রসঙ্গত, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল, কলেজ, জনবল কাঠামো, এমপিও নীতিমালা 2021 অনুসারে এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বেতন ভাতা দেওয়া করা হয়। জাতীয় বেতন স্কেল 2015 মোতাবেক মূল বেতন পান তারা। প্রতি মাসে সরকারি অংশ সরকারি সোনালী ব্যাংকের মাধ্যমে স্কুল ও কলেজের পরিশোধ করেন। সরকারি অংশ প্লাস স্কুল অথবা কলেজের অংশ মিলে মূল বেতনের গ্রেড অনুসারে বাড়ি ভাড়া ভাতা 1000 টাকা, চিকিৎসা ভাতা 500 টাকা ইত্যাদি ভাতা দিয়ে পরিশোধ করা হয়। একজন এমপিওভুক্ত নিম্ন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সহকারী শিক্ষক নতুন যোগদানের 12,500 টাকা মূল বেতন, সরকারি অংশ প্লাস বেসরকারি অংশ, বাড়ি ভাতা 1000 টাকা, চিকিৎসা ভাতা 500 টাকা, সেদিক থেকে হিসাব করলে 14,000 টাকা বেতন ভাতা পেয়ে থাকেন। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে শিক্ষকদের যে বেতন বৃদ্ধি নিয়ে কতদিন ধরে আন্দোলন চলতে আছে সেটি আশা করা যায় যে কিছুটা হলেও এই মন্ত্রী মহাশয় সেটি পূরণ করবে, এমনই একটি তিনি প্রত্যয় দাখিল করেছেন। এখন দেখা যাক বাস্তবে সেটা কতখানি কার্যকর হয়। আর এরই মধ্যে আগামীকাল থেকে শিক্ষা প্রতিষ্ঠান সকল পর্যায়ে চালু হচ্ছে এবং শনিবারও শিক্ষা প্রতিষ্ঠান চালু থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এটিও আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার সর্বশেষ আপডেট। সকল বাধা সুস্থ থাকুন। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।